প্রতিদিনই তো মাছ মাংস রান্না করি, আজকে না হয় অন্য কিছু রান্না করব। কি রান্না করব, কেন রান্না করব সেটা দেখতে হলে আমার ভিডিওর সাথেই থাকবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে কর্মে লেগে পড়েছি। কি আর করব, যত কষ্টই হোক না কেন ভাতটা তো রান্না করে খেতে হবে। তো এই তো লেগে পড়েছি টুকটাক কাজে আর কি। ডিম সিদ্ধ করে নিলাম সকাল সকাল মেয়ের জন্য। মেয়ে তো ডিম খেয়ে স্কুলে চলে গেছে। তারপর আমি তো অনেক কাজকর্ম করেছি অফ ক্যামেরায়। ছোট মেয়েটা আজকে অনেক বেশি কান্নাকাটি করেছে, তাই আর সেরকম করে কোনো ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি ঠিক অতটুকুই ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। বড় বড় মাছ মাংস খেতে আর ভালো লাগছে না, তাই আজকে ছোট মাছ রান্না করব। ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কিন্তু হয়ে গেছে। ভাতটা নামিয়ে আমি গড় দিয়ে নিয়েছি, তারপরে কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ। আসলে আজকে রান্না করতে করতে অনেকটা সময় চলে গেছে, কারণ আজকে রান্না করতেই আমি দেরি করে এসেছি। দেখো কি অবস্থা, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা তো হয়ে গেছে, তবে কাটাকাটি এখনো হয় নাই। তো ওইটাই করতেছিলাম, কাটাকুটি করতে আমার চুলাটা খালি ছিল আর কি, আগুন এমনিতেই জ্বলতেছিল। তো এখানে আমি কাটাকুটি শেষ করে নিচ্ছি, যদিও আজকে ওইরকম ভাবে কোনো কাটাকুটি নাই। পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা এগুলো আজকে রান্না করব হচ্ছে ছোট মাছ আর ডাল। ছোট মাছ বলতে বাইলার যে গুঁড়াগুলো থাকে, আমরা এগুলোকে বাইলার গুঁড়া বলেই চিনে থাকি, আবার অনেকে তো পোনাও বলে। তো এক এক জায়গায় এক এক নামে পরিচিত, তবুও বলছি যে আজকে আমরা বাইলার গুঁড়া রান্না করব, সেই সাথে ঘন ডাল। আমার বড় মেয়ে তো ডাল অনেক বেশি পছন্দ করে, মানে ঘন ডাল সে অনেক বেশি খেতে পছন্দ করে। তো প্রায় সময় আমি ঘন ডালটাই রান্না করি, পাতলা ডালটা আবার খেতে চায় না। যেহেতু ঘন ডাল রান্না করব সেহেতু মাখিয়ে জুখিয়ে চড়িয়ে দিলাম। আর ঘন ডাল রান্না করলে যত ভালো করে মাখানো হবে ঠিক ততটাই বেশি মজা হবে। আর আমার হাতের ঘন ডালটা অনেক বেশি মজা হয়, সবাই তাই বলে, আমার মুখের কথা না। যেহেতু চলা দিয়ে রান্না করতেছি, জাল গুজে দিয়ে আরেকটা কাজ করে নিতে পারি অনায়াসেই, কোনো সমস্যা হয় না। তবে ছোট বাচ্চা যেহেতু আসতে একটু বিরক্ত করে, তাই সবকিছুতে একটু দেরি হয়ে যায়, এটাই আর কি। তো ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বাইলার গুঁড়াগুলো বেছে নিচ্ছি। আসলে বাইলার গুঁড়ার মধ্যে অনেকগুলো মানে হাবিজাবি থাকে বা বড় মাছ থাকে, ওগুলো কেটে বেছে নিতে হয়। তাই তো ওগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, মানে পুরো ক্লিন করা আর কি যাকে বলে। তারপর ধুয়ে টুয়ে একদম রেডি করে রাখবো। ডালটা হয়ে গেলে গুঁড়া মাছটা বসিয়ে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার ডালটা হয়ে গেছে। এখন গুঁড়া মাছটা রান্না করবো, এই জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো গুলো দিয়ে তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, সেই সাথে লবণ, সয়াবিন তেল দিব, আর পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব। তারপর খুব ভালো করে একদম মেখে নিব, এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আর মাখানো চোখানো তরকারির মধ্যে বা ডালের মধ্যে যত বেশি মাখাবেন তত বেশি মজা হবে তরকারি। ঠিক এই কারণে আমি অনেক বেশি করে মাখিয়ে নিলাম। খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে দিয়ে দিব ধুয়ে রাখা সেই বালিয়া মাছের গুঁড়াগুলো। তো বাইলা মাছের গুঁড়াগুলো দিয়ে খুব ভালো করে আলতো হাতে মেখে নিব, কারণ বাইলা মাছগুলো দিয়ে যদি অনেক জোরে মাখামাখি করা হয় তাহলে মাছগুলো ভেঙে যাবে, একদম ভালো লাগবে না খেতে। তো আমি এখানে বাইলা মাছগুলো দিয়ে খুব ভালো করে আলতো হাতে মেখে নিয়েছি। অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে মাছগুলো অল্প পরিমাণে পানিতেই সেদ্ধ হয়ে যায়। বেশি পানি দিলে কিন্তু একদম ভেঙে একদম নষ্ট হয়ে যাবে, সেজন্য অল্প পানি দিয়ে দিতে হয়। তারপরে তো আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন একদম পোড়া পোড়া করে নেব। যখন পানিটা অনেকটা পরিমাণে শুকিয়ে যাবে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতাগুলো। আর ধনিয়া পাতাগুলো দিয়ে তো আমি খুব ভালো করে পোড়া পোড়া করে নেব, এতে করে ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসবে। তারপরে তো আমার রান্না বান্না শেষ। এই তো ডাল রান্না করেছি আর গুঁড়া মাছের তরকারিটা দেখেই তো খেতে মনে চাচ্ছে। আর আজকে অনেকগুলো ভাত খেতে পেরেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করতেছি। তো এই তো খাবার নিয়ে বসে পড়েছি। প্রতিদিনই ভাবি খাবার নিয়ে ভিডিও করব, কিন্তু করা হয় না, তাই আজকে নিয়ে বসেই পড়লাম। আজকে আমি আর আমার মেয়ে খাবার খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।